রাত তখন আনুমানিক 1টা। গভীর ঘুমে আচ্ছন্ন আমি। হঠাৎ আমার ফোনের তীব্র রিংটনে ঘুমটা ভেঙে গেল। আধো ঘুমে হাত বাড়িয়ে ফোনটা হাতে নিয়ে ধরতেই দেখি স্ক্রিনে ভেসে উঠল বন্ধু রাকিবের নাম। বিস্মিত হয়ে কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে ভেসে এলো রাকিবের ভীতু সন্তুষ্ট কণ্ঠস্বর। বন্ধু, বন্ধু তুই কোথায় আছিস বন্ধু? আমার খুব প্রয়োজন, তুই একটু আমাকে বাঁচা বন্ধু। একটু কষ্ট করে আমার বাসায় আসবি প্লিজ বন্ধু, আমি খুব বিপদে আছি প্লিজ। রাকিবের এই ফিসফিসানি আর তার সেই ভয়ার্থ সুর যেন আমার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। কি হয়েছে রাকিবের? এমন গভীর রাতে, তাও আবার এত আতঙ্কিত হয়ে সে কেন রাখছে? আমার কিছু বোঝার আগেই ধপাস করে ফোনটা কেটে গেল। এক মুহূর্ত দেরি না করে বিছানা ছেড়ে উঠে বসলাম। মুখ ধুয়ে নিজেকে একটু সতেজ করার চেষ্টা করলাম। তারপর আবার রাকিবকে ফোন দিলাম, কিন্তু ওর ফোন তখন বন্ধ। বুকটা ধপ করে উঠল। নির্ঘাত কোনো বড় বিপদ হয়েছে। রাকিবের বাসার পথে একটা বড় বাঁশবাগান, আর তারপর একটা ঘন জঙ্গল পড়ে। রাত বিরাতে সেখানে যাওয়াটা বেশ ভীতকর। যাবো কি যাব না এই দোটানায় ভুগতে লাগলাম। কিন্তু রাকিবের সেই ভীতু স্বরটা বারবার আমার কানে বাজতে লাগলো। নিজেকে বোঝালাম, যাই হোক বন্ধুর বিপদে আমাকে পাশে থাকতেই হবে। হাতে একটা টর্চ লাইট নিলাম আর রওনা দিলাম এক অজানা গন্তব্যের দিকে। জঙ্গলের কাছাকাছি যেতেই বুকের ভেতরটা কেমন যেন ছমছম করে উঠল। চারপাশে গাছের পাতাগুলো সনসন করে কাঁপছে, যেন কোনো অশরীরী আত্মা ফিসফিস করে কিছু বলতে চাইছে। আমি যত এগোচ্ছি অন্ধকার ততই গাঢ় হচ্ছে। জঙ্গলটা এতটাই গভীর যে গাছের সারিগুলো যেন এক দৈত্যাকার দেওয়ালের মতন পথ আটকে রেখেছে। বুক ঢেলে ভয় আসতে শুরু করলো, কিন্তু রাকিবের কথা ভেবে সাহস করে আবার সামনের দিকে এগোতে লাগলাম। হঠাৎ করেই আমার হাতের টর্চ লাইটটা মিটিমিটি করতে শুরু করলো। তারপর ধপ করে নিভে গেল। বারবার জ্বালাতে চেষ্টা করছি, কিন্তু লাভ হচ্ছে না। একবার জ্বলছে আবার নিভে যাচ্ছে। বুকটা ছট করে উঠল। এই ঘোর অন্ধকার, তাও আবার এমন অচেনা জায়গায় টর্চ লাইটটা যদি কাজ না করে তাহলে কি হবে? কোনো মতে আন্তাজে হাঁটতে হাঁটতে সামনে এগোতে লাগলাম। হঠাৎ পিছন থেকে একটা শব্দ। মনে হলো যেন শুকনো পাতার ওপর দিয়ে কিছু একটা টেনে হিঁচড়ে আসছে। ভয়ে আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। তবুও আমি বুকে সাহস জুগিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। বাতাসের গতি বেড়ে গেল। গাছের ডালপালাগুলো বিকট শব্দ করে দুলছে, যেন কোনো অশুভ আত্মা নড়ছে। আমার আর এক মুহূর্ত সেখানে থাকার সাহস হলো না। আমি জোরে দৌড় দিলাম, কিন্তু ভাগ্য হয়তো সেদিন আমার সাথে ছিল না। দৌড়তে গিয়ে একটা গাছের গুঁড়িতে হোঁচট খেয়ে সজোরে মাটিতে পড়ে গেলাম। হাঁটুতে তীব্র ব্যথা অনুভব করলাম, কিন্তু সেই ব্যথার চেয়েও বড় হয়ে উঠল এক অদম্য আতঙ্ক। কোনো মতে নিজেকে টেনে তুললাম। চারপাশে যেন এক হিমশীতল নীরবতা নেমে এসেছে। আমার মনে হলো কেউ যেন আমার খুব কাছেই শ্বাস নিচ্ছে। একটা ঠান্ডা বাতাস আমার পাশ দিয়ে বয়ে গেল, আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো যেন কেউ যেন দাঁড়িয়ে আছে। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার স্বর যেন আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলো। নীরবতার চাদরে মোড়া এই জঙ্গলে আমার চিৎকার কারো কানে পৌঁছাবে না, তা আমি জানতাম। হঠাৎ টর্চ লাইটটা আবার একবার জ্বলে উঠলো, আর সেই আবছা আলোতে আমি যা দেখলাম তাতে আমার সারা শরীর জমে গেল। অনেক দূরে বাঁশবাগানের শেষ প্রান্তে একটা লম্বা সাদা কাপড়ে মোড়া ছায়া আমার দিকে ধেয়ে আসছে। তার গতি এতটাই তীব্র ছিল যে আমার মনে হলো সেটা যেন চোখের পলকেই আমার সামনে চলে আসবে। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিল। চিৎকার করবো নাকি দৌড় দিব কিছুই বুঝে উঠতে পারলাম না। তখনই কানে এলো এক অশরীরী কণ্ঠস্বর। পালা, তুই পালা, শক্তি জোগা, ও দৌড়তে, বাঁচতে চাইলে পালা, বাঁচতে চাইলে পালা। সেই ভয়ঙ্কর কণ্ঠস্বর যেন আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমি এদিক ওদিক না তাকিয়ে সজোরে জোর দিলাম। কত দূর দৌড়েছি জানি না, কিন্তু একসময় আমার জ্ঞান হারিয়ে গেল। যখন ঘুম থেকে উঠলাম দেখি আমি রাস্তার একপাশে শুয়ে আছি। সকাল হয়ে গেছে। সূর্যের আলো চোখে পড়তেই মনে হলো যেন নতুন জীবন ফিরে পেলাম। ফোন বের করে দেখি ফোন নেটওয়ার্ক চলে এসেছে। অবাক হয়ে রাকিবকে ফোন দিলাম। রাকিব, কি হয়েছে? তুই কাল রাতে আমাকে ফোন করেছিলি, কি হয়েছিল? রাকিব অপর প্রান্ত থেকে বিস্ময়কর হয়ে বলল, কি কি বলছিস তুই? তোকে আমি কখন ফোন দিলাম? আমি তো কাল রাতে গভীর ঘুমেছিলাম। রাকিবের কথা শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল। তাহলে কাল রাতে আমাকে ফোন করেছিল, আর জঙ্গলে আমি যা দেখলাম সেটা কি ছিল? সেটা কি কেবলই স্বপ্ন ছিল? না, এটা স্বপ্ন হতে পারে না।